লাড্ডু তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বেসন নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর বেসন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সবগুলো পানি একসাথে দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি 2-1 মিনিট ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমরা বুন্দিয়ার জন্য যেরকম ব্যাটার তৈরি করে থাকি এভাবে করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি। এখন আমি বুন্দিয়াগুলো তৈরি করবো, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। পরে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপর কিছু ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে দেখুন নিচ দিয়ে খুব সুন্দরভাবে বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। একদম লাল লাল করে ভাজার প্রয়োজনে হালকা একটু ভাজলে হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এইভাবে দানা দানা করে ভেজে নিয়েছি। আজকে আমি এভাবে করে লাড্ডুগুলো তৈরি করবো। এখন আমি সেটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি, তার সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, কিছু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে আস্ত এলাচটা ব্যবহার করতে পারেন। আমার সেটা হয়ে গেছে। এখন আমি প্রথমে যে বুন্দিয়াগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত শিরাটা বুন্দিয়াগুলো খেয়ে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে। আমি আজকে দানা দানা করে লাড্ডুগুলো তৈরি করবো, সেজন্য আমি বুন্দিয়া আকারে তৈরি করে এগুলো শিরার মধ্যে সাথে সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর একটু ফ্লেভারের জন্য। প্যানের কাজ ছেড়ে দিয়েছে, এগুলো হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিব। একটু প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প গরম থাকা অবস্থায় আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিব। এভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। একটা লাড্ডু নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্ট।